অপরাজিতা ফুল দেখুন কি সুন্দর, এটা লতানো গাছ, এটা লতানো গাছ হয়। তো আমরা একটা মাচা করে দিয়েছি, সেই মাচার উপরে এই গাছটা 4 বছর ধরে ফুল দিয়ে যাচ্ছে। বর্ষাকালে বেশি হয় ফুল। আর আমার এই ফুলটা হলো ডবল প্যাটেলের, সিঙ্গেল প্যাটেলের হয়, আবার 2-3 রকমের হয়। আমার কাছে সাদা ছিল, সেই গাছটা শুকিয়ে গেছে। আর একটা সিঙ্গেল প্যাটেল এরকমই নীল রঙের ছিল, তো ওই গাছটাও শুকিয়ে গেছে। এবার এটা একটু হালকা পিঙ্ক কালারেরও হয় এই গাছ, এই ফুল। তো এই ফুলের কিন্তু খুবই উপকারিতা আছে, এটা আমি আপনাদেরকে বলছি। অপরাজিতা ফুলের যে গোড়া, সেই গোড়া থেকে যাদের মাইগ্রেনের প্রবলেম আছে তারা কিন্তু এই গোড়া শেকড়টাকে একটু থেতো করে নিয়ে 2 নাকের 2 ফোঁটা করে দিলে পরে কিন্তু ব্যথাটা অনেক কমে যায়। আর এই ফুলের, আজকাল এই ফুলটাকে সবাই একটু হেলদি ড্রিঙ্ক বলে, যেটাকে ওটা করে খায়। তো আমিও খেয়েছি, উপকার পেয়েছি, এবং এটা খেতেও বেশ ভালোই লাগে। চায়ের মতো সিপ নিয়ে নিয়ে খেতে হয়। তো এটা কি করে বানাতে হয় আমি আপনাদেরকে জানাবো। এই অপরাজিতা গাছটা কিন্তু এরকম লতানো হয়, এই যে লতানো হয়। আমরা একটা মাচা করে দিয়েছি, সেই মাচাটাকে অবলম্বন করে আজ প্রায় 4 বছর হয়ে গেল এই গাছটা, আমাদের অপরাজিতা গাছ ফুল দিয়ে যাচ্ছে। কম বেশি ফুল হয়, বর্ষাকালে বেশি হয়। দেখুন ভেতরে ভেতরে কিন্তু প্রচুর ফুল, ভেতরে ভেতরে প্রচুর ফুল। এইভাবে এই দেখুন ভেতরে ভেতরে ফুল তোলাও হয়েছে, এই যে প্রচুর ফুল। নীল রঙের হয়, এটা ডবল প্যাটেলের, আমি একটা তুললাম, ডবল প্যাটেলের। সিঙ্গেল প্যাটেল হয়, আবার 2-3 রকমের হয়, যেরকম কালার, যেরকম সাদা হয়, আবার এরকমই সিঙ্গেলের নীল হয়, আর একটা আবার একটু হালকা পিঙ্ক কালারেরও হয়ে থাকে। তো এটার কিন্তু খুব গুণ আছে, এবং এটা খাওয়া কিন্তু খুবই উপকারী। অনেকেই জানেন, তো যারা জানেন না তারা একটু জেনে নেবেন। এটা আমি খেয়ে খুব উপকার পেয়েছি। তো এরকম 5-6টা ফুল যেরকম যেরকম বানাবেন, এটা হেলদি ড্রিঙ্ক কিন্তু একটা হয়, চায়ের মতো সিপ নিয়ে খেতে হয়, তো ভালো লাগে খেতে। এটাকে কী করে করতে হয় আমি আপনাদেরকে করে দেখাবো। এইভাবে কটা ফুল আমি ছিঁড়ে নেব, 5-6টা, তারপরে আমি চলুন আপনাদেরকে করে দেখাচ্ছি। প্রথমে আমি কি করব, আমি একটা সসপ্যান বসিয়েছি চুলাতে। এবারে আমি এর মধ্যে 4 কাপ জল বসিয়ে দেব। বসিয়ে দিলাম, দিয়ে আমি গ্যাসটা অন করে দিলাম। এবার জলটা একটু গরম হোক। জলটা গরম হয়ে গেছে, এখানে আমি এবার এই ফুলগুলো দিয়ে দেব। তো ফুলের পেছন দিকে যে এই সবুজ জিনিসটা, এই পেছনের এটাকে আমরা এভাবে দিয়ে ফুলগুলোকে এইভাবে দিয়ে দেব। ছ 7টা ফুল দিলেই হয়ে যাবে, কিন্তু যদি জল বেশি থাকে তাহলে আপনারা একটু বেশিই দেবেন। এইভাবে দিয়ে এর মধ্যে একটা দারচিনি দিয়ে দিলাম, আর একটু আদা থেতো করে। এবার এটাকে ফুটতে দিতে হবে 5 থেকে 6 মিনিট। দেখুন জলটা গরম হয়েছে এবং ফুটতে আরম্ভ করেছে। তো এটার অপরাজিতা নিজের রং ছাড়তে শুরু করেছে। এইভাবে একটুখানি এরকম করে নাড়িয়ে দিতে হবে। এর মধ্যে কিন্তু কোনো এখন চিনি বা কিছুই এর মধ্যে এখন চলবে না। এটা জাস্ট এই জলটা পুরো ফুটবে 5 থেকে 6 মিনিট, আর কালারটা, ফুলের কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। পাঁচ ছ মিনিট ফোটার পরে আমি গ্যাসের
নবটা অফ করে দেব এবং দেখুন এটা পুরো চেঞ্জ হয়ে গেছে, রঙটা পুরো বেরিয়ে গেছে। এবার এটা আমি গ্যাসের নবটা অফ করে দিয়ে এবার একটা ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পরে ফিরে আসছি। পরে ফিরে এলাম, চাটা হয়ে গেছে। তো আমি প্রথমে আপনাদেরকে এটা করে দেখাই। প্রথমে আমি মধু দিয়ে দেব, 1 চামচ মধু দিয়ে দিলাম। দিয়ে তারপরে এই যে করে রেখেছিলাম অপরাজিতা ফুলের ড্রিঙ্কটা, ফুটিয়ে রেখেছিলাম, এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। তো আমি এখন এটা আপনাদেরকে ঢেলে পরিবেশন করে দেখাবো। এর উপকারিতা সম্বন্ধে আমি কিছু আপনাদের বলতে চাই। সেটা হলো সুগারটা কন্ট্রোলে রাখে, সুগার কন্ট্রোলে রাখে, ব্যাড কোলেস্টেরল নষ্ট করে দেয়, চুল ভালো থাকে, স্কিন ভালো থাকে, চোখ ভালো থাকে, ফ্যাট কমায়। আর এই অপরাজিতা ফুল তো আজকাল মানে শুকিয়ে নিয়ে এই সুপার মলগুলিতে প্যাকেট করে এগুলো বিক্রি করে, অনেকেই নিয়ে যায়। কিন্তু আমাদের বাড়িতে, বেশিরভাগ বাঙালি বাড়িতেই এটা দেখা যায়, সবার বাড়িতেই মোটামুটি এই ফুলটা আছে। তো ঘরেই যখন টাটকা ফুল আর আমরা পেয়ে যাচ্ছি, তাহলে আমরা বাজার থেকে কেন কিনবো? আমি একবার এটাকে একটু টেস্ট করে দেখব। দেখুন কত সুন্দর, বেশ ভালো হয়েছে। এগুলো সিপ নিয়ে নিয়ে খুব ভালো লাগবে খেতে। আরেকটা ড্রিঙ্ক দেখাচ্ছি, এটা হলো ঠান্ডা করে। আগে কি করতে হবে, আমি কতগুলো আইস এর মধ্যে দিয়ে দেব। কীরকম ঠান্ডা খান সেই বুঝে আইস নিয়ে নেবেন। হয়ে গেল। তারপরে আমি এর মধ্যে আবার সেই ড্রিঙ্কটা ঢেলে দেব। তাহলে দেখুন এটা কি সুন্দর হয়েছে। এবার একটা ম্যাজিক, আমার কাছে যে লেবু আছে, পাতি লেবু, আমি এটা রসটা এর মধ্যে চিপে দিলাম। দিয়ে এবার একটু দেখুন, এটার কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এটা হয়ে গেল আপনার পার্পেল কালারের একটা অপরাজিতা ফুলের ড্রিঙ্ক। খুবই হেলদি ড্রিঙ্ক, কোনো রকম সাইড এফেক্ট নেই, খুবই ভালো। প্রতিদিন একবার করে 2বার করে এটা নিতে পারেন, যখন খুশি। খুব ভালো এটা খাওয়া। তাহলে পরিবেশন করে দিলাম আপনাদের সামনে 2 রকমের হেলদি একটা ড্রিঙ্ক, অপরাজিতা ফুলের ড্রিঙ্ক। আপনারা নিশ্চয়ই একবার এটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো খান, সুস্থ থাকুন। বাই বাই।